মুন্নারে আমাদের একদিনেরই স্টে আছে, তাই আজকেই যতটা পারবো জায়গাগুলো ঘুরে নেব। এখন এসেছি ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, কেরালার সবচেয়ে প্রথম ন্যাশনাল পার্ক। এখানেই আমরা দেখতে পাবো নীলগিরি থার আর প্রচুর চা বাগান। বেশ অনেকক্ষণই আমরা লাইনে দাঁড়িয়ে উঠলাম এখানকার ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের বাসে প্রায় আধ ঘন্টা মতো লাগবে, যেটা পাহাড় অব্দি নিয়ে যাবে। আর সব থেকে এক্সাইটিং যে ব্যাপারটা হলো সেটা হলো এই বাসের জানলা দিয়ে সিনারি দেখা। চারিদিক সবুজ, এক হাত অন্তর অন্তর চা বাগান। সত্যি দেখে মনে হচ্ছে ছোটবেলায় যেরকম ছবি আঁকতাম সিনারির, একদম সেরকম। চোখ জুড়িয়ে গেল, এত অপূর্ব। পৌঁছে গেলাম গন্তব্যে। এবার হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের ট্রেকিং, মানে পায়ে হেঁটে উঠবো। হাঁটতে শুরু করতে না করতেই দেখা পেয়ে গেলাম এই সুন্দরীর সাথে। দেখো কি কিউট না? এটাই হলো নীলগিরি থার। এই দেখো ওপর থেকে ভিউটা। তবে খুব গরম লাগছিল, যত ওপরে উঠছিলাম তত রোদ্দুরটা আর নিতে পারছিলাম না। ফেরার সময় বাস থেকে নেবেই পেয়ে গেছে খিদে, তাই আমরা সবাই একটু ভুট্টা খেয়ে নিলাম। এখানে ছোট্ট ছোট্ট দোকান করে রেখেছে, ম্যাগি, ব্রেড অমলেট, জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক সব পাওয়া যায়। তারপর চলে গেলাম চকলেট ফ্যাক্টরি দেখতে। এত দিন ধরে চকলেট খেয়ে গেছি, কিন্তু আজকে এখানে এসে দেখলাম কিভাবে চকলেট বানায়, পুরো প্রসেসিংটা দেখলাম। ইভেন আমাদের ওরা কিছু ফ্রি স্যাম্পল চকলেট খেয়ে দেখতে দিল, সেই বুঝেই আমরা কিছু বাড়ির জন্যও নিয়ে নিলাম। মুন্নারে আরও একটা সুন্দর জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে মাটুপেট্টি ড্যাম, যেটা তৈরি করা হয়েছে মাটুপেট্টি নদীর ওপরে। আর ভিউটা খুব সুন্দর। এরপর আমরা গেলাম ইকো পয়েন্ট দেখতে। এখানে জোরে ডাকলে বা চিৎকার করলে সেই শব্দ পাহাড় ও লেকের ধাক্কায় প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। কাছেই রয়েছে সুন্দর কুন্ডালা লেক, যেখানে বোটিংও করা যায়। হয়ে গেল মোটামুটি আজকের মুন্নারের সাইট সিং। এবার হোটেল ফেরার পালা। কিন্তু গাড়িতে যেতে না যেতেই একটা সুন্দর টি গার্ডেন ভিউ পয়েন্ট দেখে আবার কিছুক্ষণ সময় কাটালাম এখানে। মুন্নার ঘোরা শেষ। কাল আমরা চলে যাব ঠেকাডিতে, তাই নেক্সট ভিডিওটা দেখতে কিন্তু একদম মিস করো না।